রব্বুল আলামিন বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আর জোরে কর, হে নবী, ওই যুবকদের ঘটনা এখন আমি আল্লাহ নিজেই আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি সত্য সহকারে। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতিয়াত শব্দের অর্থ হচ্ছে যুবকগণ। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা যুবকগণ কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ তাআলা কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। 7 যুবক এক জায়গায় হয়ে বলল, জীবন গেলে জীবন দেব, ঈমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। প্রকাশ্য বিদ্রোহ করে দাকিয়ানুসের বিরুদ্ধে এই ঘোষণা দিল। যখন ডিবি হারুন বিষয়টা টের পেল, তখন কে টের পেল? একটু কথা বলেন আপনারা ভাই। আমি কি আজিমপুর কবরস্থানের সামনে ওয়াজ করতেছি? একটু কথাটা তো বলেন, ঘুমায় না। এখন আপনারা আবার তাফসিরের কিতাবে ডিবি হারুনের নাম খুঁজতে যেয়েন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা বিভাগে কারা ছিল তাফসিরে আমি এদের নাম পাইনি, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যাতে আপনারা বুঝতে পারেন। তদানীন্তন গোয়েন্দা বিভাগে যারা ছিল, এরা যে উদ্ধতন কর্মকর্তা বেনজিরকে বলতে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের মানুষ ঈমান আনলো, 7 জন যুবক বিদ্রোহ করলো। বলছে ওদেরকে তাড়াতাড়ি করে আগে কারাগারে ভরো। বলছে না, ওদের নামে কোনো মামলা নাই। উদ্ধতন অফিসার কাছে, মিয়া থামো, মামলা যা লাগে আমরা পরে দিয়ে নেবো না। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? একটু কথা বলেন না কেন? হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খোড়ায় খোড়ায় থানায় যেয়ে বলছে, বাবা ওসি, বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব বলে, ডাক দিয়ে বলে, চাচি আম্মা, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। ওই বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। কয় বছর আগে? ভাই, বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতে তো গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি, যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার সাথে একা একা কেমনে থাকতে পারি? যে মহব্বতের বুড়া আমার একটা রাতও আমাকে মেয়েদের বাড়িতে থাকতে দিত না। ওই বুড়া আমাকে ছেড়ে 10 বছর আগে গেছে কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে বুড়া কিন্তু সামনে আবারও উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তুমি ধরে শুধু একটু আমার কাছে জমা দিবা। আমি কাপড়ের কাপড়টা ধরে একটা বার জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মোহাব্বত বলে চলে গেলে কবরে, ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, আর তুমি তো আমার জানালার পাশ দিয়েই যাও, একটিবার কি আমার সাথে দেখা করার সময় তোমার হয় না? জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই। মুচি বলেন তো আপনারা? ডিজিটাল মেশিন আছে। আমাদের দেশে এমন মুচি জুতা পালিশ করে, সিঙ্গাপুরে ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকায় দিছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার লোক নেই। বাঙালি ফতুয়া আবিষ্কার করে দিছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে চলে যায়, একটি টাকাও দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা।
ওরা পড়ে গেল বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠায় আমার দেশের কলকারখানাও চলবার নয়, কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন একটি সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বীর বাঙালি বলে একটা কথা আছে না ইতিহাসের পাতায়? বাঙালি তখন এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতো আর ওই মেশিনে দেয় না, আর একটু হেঁটে সামনে যে আর একটা মেশিন পায় ওখানে আর একটা দেয়। এই মেশিন থেকে একটা আর ওই মেশিন থেকে একটা, দুই মেশিন থেকে দুইটা জুতা বের করে বাঙালি বীরের মতো হেঁটে যায়। পৃথিবীতে একটি জাতি আছে এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। কথা কেন বলেন না? এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, অথচ চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। একটা জাতি আছে ভাইরা আমার, আসহাবে কাফের 7 জন যুবকের হাতের মধ্যে দড়ি দেওয়া হলো, পায়ের মধ্যে বেড়ি দিয়ে গ্রেফতার করা হলো। সকালবেলা দাকিয়ানুসের আদালতে যুবকদেরকে দাঁড় করানো হলো। উঁচু চেয়ারে দাকিয়ানুস বসে আছে, রাগের শরীরের পশমগুলো খাড়া খাড়া হয়ে গেল, রক্তিম পণ্য চোখ তার বড় বড় হয়ে গেল। ভাইরা আমার, যুবকদেরকে দাকিয়ানুস ডাক দিয়ে বলছে, রে যুবকেরা দাঁড়াও, সারা দেশের মানুষ মেনে নিল, তোমরা কেন মেনে নিলে না? এত বড় দুঃসাহস তোমাদের, তোমরা দাঁড়াও। তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনায় এসেছে দাকিয়ানুস, আপনাদের কি হলো ভাই? প্লিজ আপনারা বসুন। হ্যাঁ আহা, দয়া করে বসেন প্লিজ, কথা বলেন না। আপনারা আমাকে থামাই দিলেন, আল্লাহ দয়া করুন। আপনাদের বিরক্তি হলে আমি দোয়া করে দিই, তো গরমে গোসল হয়ে যাচ্ছে আমি, এরপরও আমি কথা বলতেছি, কিন্তু আপনারা যদি এলোমেলো করেন তাহলে আমি দোয়া করে দিই। একটাবার আওয়াজ দেন আল্লাহু আকবার। ঘুমটুম আসতেছে? আর একটাবার জোরে আওয়াজ দেন না আল্লাহু আকবার। আর একটাবার তাকবীর দেন আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। দাঁড়াও, সারা দেশের মানুষ মেনে নিল, এত বড় দুঃসাহস তোমাদের হলো, দাঁড়াও। তাফসীরে জালালাইনে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী লিখতেছে, মূর্তির সামনে দিয়ে দাকিয়ানুস বলতেছে, ওয়া আমারাহুম বিসসুজুদি লিল আসনাম, মূর্তির সামনে দিয়ে বলছে, মূর্তির পায়ে আমার সামনে এখনই সিজদা করবি, দাঁড়াও। আল্লাহ কয়, নবী, যুবকরা যখন ঈমানের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্ত করে দিলাম। ওরা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আমাদের রব তিনি। আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি। ভাইরা বলেন তো রবের নাম কি? আরো জোরে, আরেকটু মহব্বতি। আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি। ও দাকিয়ানুস, শুধু তাই নয়, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। লান্নাদু মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? শুধু তাই না, এবার কি বলতেছে দেখেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। হাউলাই কওমুন, এ দাকিয়ানুস, আমাদের এই কওমদের কি হলো?
ওয়াত্তাখাযু যারা গ্রহণ করেছে মিন দুনিহি আই মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আলিহাতান বিভিন্ন ভেজাল সত্তাকে ইলাহা হিসেবে গ্রহণ করেছে এদের কি হলো লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন আল্লাহকে ছাড়া কোন ভেজাল সত্তাকে রব বলে মানা যাবে এই ডকুমেন্ট যদি তাদের কাছে থাকে তারা সেটা পেশ করে না কেন ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে ভাইরা স্পষ্ট বক্তব্য শুনে রাখেন আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পিছনে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই পরিষ্কার কথা শুনে রাখেন যুবকরা জানায় দিল আল্লাহকে ছাড়া অন্য কাউকে আইনদাতা হিসাবে মানি না আর তুই যাকে রব বলে মানার নির্দেশ দিচ্ছিস ওর মুখে কুত্তায় প্রস্রাব করতে ভুল করে না অতএব জীবন থাকতে আল্লাহকে ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করবো না দাকিয়ানুস বলতেছে তোর কথায় তোরা জাকার জ্ঞান পাওয়া যায় ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 days 3 দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এদের হাতের দড়ি খুলে দাও পায়ের বেড়ি খুলে দাও সময় দিলাম 3 দিন এদের পিতামাতা কোথায় এদেরকে বোঝাও 3 দিনের ভিতরে যদি তারা তাদের সিদ্ধান্তকে পরিবর্তন না করে তাহলে উন্মুক্ত মঞ্চে প্রকাশ্যে আমি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করব প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন কেটে গেল আগামীকাল সারেন্ডার করতে হবে আজকে রাতের অন্ধকারে 7 বন্ধু এক জায়গায় হয়ে মোমবাতি জ্বালায় তাওহীদের হাসি মুখের ভিতরে দিয়ে বলছে বন্ধু কথা কিন্তু একটাই জীবন দিব ঈমান দেব না সুবহানাল্লাহ বললেন না আমাদের সামনে রাস্তা খোলা আছে দুইটা এক নম্বরে শাহাদাতের জীবন 2 নাম্বার হলো আত্মগোপন আগামীকাল দাকিয়ানুসের দরবারে আমরা হাজির হব আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো হবে শহীদ হয়ে যাব আর আমাদের রক্তমাখা জামা কাপড় পরা অবস্থায় আমাদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে আমরা হাজির হব শহীদ পরিচয় দিব কিয়ামতের দিন রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হব শহীদ পরিচয় দিব আর নবীদের আগে হেঁটে হেঁটে আল্লাহ জান্নাতে প্রবেশ করব ঈমান কাকে বলে ঈমান কাকে বলে ভাইরা কি বলবো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা দিয়ে আটকাবেন যখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে দাউদ আলাইহিস সালাম থরথর করে কাঁপতে থাকবে মূসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতে থাকবে ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীরা আল্লাহকে ভয় পাবে কিন্তু তারা আল্লাহকে ভয় পাবে না তাদের কারো ডান হাত থাকবে না বাম হাত থাকবে না গলায় ফাঁসির দড়ি থাকবে বুকের মধ্যে এলএমজি এসএমজির গুলি থাকবে পেটের মধ্যে চাইনিজ কোরালের দাঁত থাকবে এই মানুষগুলো আল্লাহর দরবারে মাথা উঁচু করে উঠবে ড্যামকে আর আল্লাহকে ভয় পাবে না আস্তে করে দল বেঁধে রওনা দিয়ে জান্নাতের দিকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন দাঁড়াও দাঁড়াও একটি প্রশ্নের জবাব দিয়ে যাও তোমরা কারা তখন তারা জবাব দেয় রব্বুল আলামিন আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিধানের আহ্বানে রাজপথে জীবনকে কোরবানি করেছিলাম যারা আল্লাহ আমরা তারা আমরা শহীদ এই যে দেখো আমাদের হাত নাই আমাদের পা নাই আল্লাহ আমাদের বুকের মধ্যে এলএমজি এসএমজি AK-47 এর গুলি পেটের মধ্যে চাইনিজ কোরালের দাগ রব্বুল আলামিন বলবেন বুঝলাম তোমরা শহীদ কিন্তু তোমরা কোথায় যাও
আল্লাহ আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতের দিকে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি আর নতুন করে কিছু চাবা? তখন তারা বলবে, রব্বুল আলামিন সত্যি যদি তোমরা দিতে চাও, তুমি দিতে চাও, তাহলে জীবনটা আর একবার ফিরে দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই, তোমার নামে তাকবীর দিতে চাই, আর একবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে, এই কই যান, কোথায় যান? হ্যাঁ, কি বিশৃঙ্খল পরিবেশ, এটা কোনো মাহফিলের পরিবেশ? হ্যাঁ, একবার ডানে কথা বলে, একবার বামে, একবার পিছনে, কি একটা আশ্চর্য ব্যাপার। মাথা খারাপ না মাথা ঠিকই আছে? আমি দোয়া করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে তো। খুব নীরব পরিবেশ দিবেন। আমি কি একটা গান গাচ্ছি? আমি গানের বক্তা না। যদি কেউ গান শুনতে আসেন, আল্লাহর রাস্তায় চলে যান, বাড়িতে একটি গানও পাবেন না। আর যদি কোরআনের কথা শুনতে চান তাহলে বসেন। কোরআনের তাফসীর শুনতে আসছেন, এর আগে একটু আদব কায়দা নিয়ে বসবেন, একটু আগ্রহ নিয়ে বসবেন। ঘুম আসবে, এটা স্বাভাবিক, কারণ রুহু তার খোরাক পাচ্ছে। একটু আওয়াজ দেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের, মৃত্যুর পরে তোদের লাশটা ফাঁসির কাছে পুনি 1 ঘন্টা পর্যন্ত ঝুলায় রাখলো। রে বান্দা, পিটায় পিটায় হত্যা করার পরে তোদের লাশটা চলন্ত ট্রেন লাইনের নিচে চাপা দিয়ে রাখলো। ট্রেনের নিচে চাপা পড়ে লাশটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। রে বান্দা, তারপরও কেন আবার শহীদ হতে চাস? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। একটা পিঁপড়ায় কামড়ালে দেহ যত কম কষ্ট পায়, তার চেয়ে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের জানটা বের করে নিল। আল্লাহ, এই দেখো আমাদের কাপনের কাপড়ে এখনো টাটকা রক্ত লেগে আছে। শত শত বছর কবরে শুয়েছিলাম, তোমার দুনিয়ার কবরের মাটি আমাদের সাথে বেয়াদবি করলো না, এত সম্মান করেছে, আমাদের কাপড়টা পর্যন্ত খায় নাই। আল্লাহ, আগে জানতাম না শাহাদাতের মৃত্যুতে এত সম্মান। রব্বুল আলামিন সত্যি যদি দিতে চাও, বারবার জীবনটা ফিরায় দাও, বারবার জমিনে যেতে চাই, তোমার রবের নামে তাকবীর দিতে চাই, আর শহীদ হয়ে মাথা উঁচু করে বারবার তোমার কাছে ফিরে আসতে চাই। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাই। বন্ধুরা আমার, খেয়াল করেন, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফের আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী কালেমা পড়ায় দিলেন, লোকটি মুসলমান হয়ে গেল। নবীজি, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি তরবারি আছে? হুজুর আছে, কিন্তু ভাঙ্গা। নবী বললেন, ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামো। সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, নিজেও আঘাত করলেন। শেষ পর্যন্ত কাফেরদের আঘাতে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, যখন লাশগুলো একত্রিত করতেছে, তখন ও প্যানের ভাইরা, কোন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশের জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ? লোকটি জীবনে একটা দিন নামাজ পড়ে নাই, একটা সিজদা দেয় নাই, একটা রুকু দেয় নাই, একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিচ্ছু লাগবে না। এই ফ্যানটা এখন দিলে ঘামটা গায়ে বসে আমার গলাটা বসে যায়। আপনারা শুধু ঠান্ডা থাকেন, শুধু চুপ করে বসে থাকেন, কিছুই দরকার নাই আমার, শুধু চুপ করে বসে থাকেন, কোনো কথা বলেন না ডাইনে বা। এই ফ্যান দেওয়ার সময় রাত 12টা না, এটা বসে। ভাইরা আমার, ঘুমাচ্ছেন নাকি আপনারা? মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার, মুসলিম সাহাবী কাফেরদের আঘাতে জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটি একটা সিজদা দেয় নাই, একটি রুকু করে নাই, একটি রাকাত নামাজ পড়ে নাই, এই লোকটির জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী কি বলতে চাও? ওগো নবীজি, আমাদের মনে হয় লোকটি জাহান্নামী। আল্লাহ রাসূল বললেন, সাবধান,
খবরদার, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। একটি রাকাত নামাজ পড়ে নাই, একটি সিজদা দেয়নি, একদিন রোজা রাখেনি, যুদ্ধের সময় সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ভাঙা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে, শহীদ হয়ে গেছে, রাসূল সাক্ষী দিচ্ছে লোকটি জান্নাতি। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না? জোরে কর না কেন? উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, একজন মহিলা নবীজিকে ইশারা দিলেন, আল্লাহ নবী কাছে গেলেন, মহিলা ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করেছে, হানজালা আমাকে বাসরে নিয়েছে, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। ওগো নবীজি, হানজালা যুদ্ধের ময়দানে, হানজালা যখন যুদ্ধের ময়দানে এসেছিল তখন সে পানি হাতে নিয়েছিল গোসল করার জন্যে, কে যেন রাস্তা দিয়ে বলে যায়, কতিলা মোহাম্মদ দুনিয়ার জমিনে আর নাই, হানজালা গোসল পর্যন্ত করে নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। শুনেছি আমার স্বামী আপনার চাচা শহীদ হয়ে গেছে। নবীজি জানতে চাই আপনার চাচাকে কি আমি আপনাকে অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, আপনার জ্ঞাতার্থে জানাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে রক্তাক্ত অবস্থায় দাফন করবেন নাকি তাকে একটু গোসল করাবেন? আল্লাহর নবী চুপ রইলেন। কিছুক্ষণ পর নবীজি মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে নবী বললেন, চাচি আম্মা আমি নবী, আপনি নবী না। এই ছেলে, এই তুমি কয়বার বসলে আর কয়বার উঠলা? কি করতে আসো এখানে? ভাইরা আমার, নবীজির এক দিয়ে বলে, চাচি আম্মা আমি নবী, আপনি নবী না। আমি যা জানি আপনি তা জানেন না। আমি দেখতেছি আমার চাচার শাহাদাতে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচা হানজালাকে আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা। এক নাম্বার, কালকে সারেন্ডার করে শহীদ হব, কবরে পুঁতে ফেলবে, কিয়ামতের দিন রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহ দরবারে হাজির হব, শহীদ পরিচয় দেব, নবীদের আগে জান্নাতে চলে যাব। দুই নাম্বার হচ্ছে, আমরা পাহাড়ের ভিতরে যে আত্মগোপন করব, জীবন বাঁচানোর ভয়ে নয়, ঈমান বাঁচানোর জন্য যাব। তাহলে ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে নিজের পরিচয় গোপন করা 100 বার জায়েজ। কতবার জায়েজ? আল্লাহ তার নবীকে বলছে, নবী আপনি দাওয়াত দেন সিররান, গোপনে, ফাসিররান, অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, ওই ফেরাউনের দরবারে পরিচয় গোপন করে মুসার 100% নিরাপত্তা সহকারে লালন পালন করার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বিদগ্ধ আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সাহিত্য আমরা আরব বিশ্ব মিশরে যেয়ে পড়েছি। আরব বিশ্বে এই ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতরে অত্যন্ত পরিচিত আলেম তিনি। ভাইরা আমার, তার সাহিত্যে তিনি লিখতেছেন, পড়ন্ত বিকালের সূর্য, নীল দরিয়ার ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা যখন এক জায়গায় হয়ে রওনা দিয়েছে, মনে হচ্ছে তাওহীদের বিশাল সোপান মাথা উঁচু করে মণিমুক্তার মতো জল করতে করতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। ভাইরা আমার, বিকালবেলা ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন বসে বসে গল্প করতেছে। এমন সময় আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে, ওই যে কি যেন একটা সিন্দুক মণিমুক্তার মতো জল করে। ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটা বার তাকাও। ফেরাউন তাকেই তার গোয়েন্দাদেরকে বলতেছে, এই ডিবি হারুন, তোমরা কোথায়? দ্রুত যে তুলে আনো। গোয়েন্দারা সিন্দুক তুলে নিয়ে চিন্তা করলো, এ কি সেই কোটালি পাড়ার 86 কেজি বোমা না 96 কেজি বোমা? এই বোমা যদি বাস্তব হয় শুধু আমরা মরবো না ফেরাউনও মরবে? আবার সিন্দুকের গায়ে যখন কান লাগায় দেয়,
মুসা আলাইহিস সালামের ট্যাটা কান্নার আওয়াজ পাওয়া যায়। তখন কয় বাপরে বাপ, এ সিন্ধুক আমরা খুলতে পারবো না, এ মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, এটা যে কোন জাতের বোমা এটা তো আমরা নিজেরাই জানি না। শেষ পর্যন্ত জীবনের রিস্ক নিয়ে সিন্ধুক খুলে দেখে এটা বন্দুকও না, বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা, মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। তখন ওখান থেকে ওরা চিৎকার করে বলছে, মাগো আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল, দুটো হাত বাড়ায় দিল, মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে আসিয়ার হৃদয় পটে যত কষ্ট আর বেদনা ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে, যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে সেখানেই হত্যাকাণ্ড চালাচ্ছে। এখন কি করা যায় ভাইরা আমার? আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে কোন, কি অভিযান? চিরুনি অভিযান কি বুঝেন আপনারা? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে, ঘটনা ঘটবে রাজশাহীতে, আর পুলিশ তাড়াবে রতনপুরে। এর নাম কি? একটু জোরে কন। যেখানে ছোট বাচ্চা পাচ্ছে এখানেই মুসা মনে করে মারতেছে। তাহলে এখন কি করা যায়? আম্মা সে চিন্তা করলো, এই বাচ্চার নিরাপত্তা দেওয়া যাবে না, এই বাচ্চার নিরাপত্তা দিতে হলে ফেরাউনের সামনেই দিতে হবে। আম্মা আসিয়া তখন একটু ভালোবাসার ঢং দিয়ে মুখে একটা হাসি দিয়া ফেরাউনকে চোখ একটা ট্রিক দিয়ে বলছে, ওগো ফারাও, শুধু একটা বার এসে তাকাও। ফেরাউন এসে তাকেই বলছে, আসিয়া, এই মনে হয় সেই মুসা। সোরের মন, সোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলা? ওর গায়ে কি মুসা লেখা আছে? বলছে সারা দেশে কোথাও গেল না, ও আমার বাড়িতে কেন আসলো? এটি বোঝা গেছে মুসা। আসিয়া বলছে, এনাফ ইজ এনাফ। ও ফেরাউন, সারা দেশের বাচ্চা যদি সব করে ফেলো, কাদের প্রেসিডেন্ট হবা আর কাদের খোদা হবা? যথেষ্ট হয়েছে, ঠান্ডা হয়ে থাকো ফেরাউন, ঠান্ডা হও। আচ্ছা তুমি খোদা না গাধা, সত্য কথা বলো তো দেখি, তুমি যদি খোদা হও তো ছোট বাচ্চা দেখি কেন ভয় পাও? ছোট বাচ্চা দেখি যে ভয় পায়, সে কি খোদা না খোদার জাত? ও ফেরাউন সাবধান, তুমি যে ছোট বাচ্চা দেখি ভয় পাও, এটা কি শুধু আমি জানি না, পাড়ার 2-5 জনও জানে? মান ইজ্জত কিন্তু তোমারও থাকবে না, আর আমার তো নাই। এই বাচ্চাকে আমি লালন পালন করব। বাপ হতে পারোনি, লজ্জা লাগে না? আমি মা হতে পারিনি, আমার কষ্ট লাগে না? ফেরাউন সাবধান, বাচ্চাকে যদি হত্যা করো, ক্যান্টনমেন্টের যে সেনাবাহিনী দেখতেছো, মনে করো না যে মাল সব তোমার। ওখানে কিন্তু গোপনে 20টা ব্রিগেডিয়ার জেনারেল, 200 ক্যাপ্টেন, 1000 সৈনিক আমি চুপ করে ঢুকিয়ে রেখেছি। বাচ্চার দিকে যদি চোখ তুলে তাকাও, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। ফেরাউনকে আসিয়া বলিস কি? বলতে শুধু তাই না, 1 নম্বর ক্যান্টনমেন্টে মারামারি, 2 নম্বর তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সাথে তোমার সংসার আর করবো না, চলে যাব। বলে আসিয়া কি বলতে চাস? বলবো কি, বাচ্চাটা মারতে চাও? একবার উনজুর ইলাইহি, তার দিকে তাকাও, এই বাচ্চাটা কি আসলে মারার মতো? ফেরাউন মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে বলতেছে, আসিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনের যখন চোখ ঠান্ডা হয়ে গেছে, এই কথা শুনে আম্মা আসিয়া সেই দিন যে মন্তব্য করেছিল, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস খোলেন, আল্লাহ বলছে, কুররাতু আইনুল লি ওয়া লাকা। ও ফেরাউন, আমার চোখ ঠান্ডা, তোর চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা। আল্লাহ কয়, মুসার চেহারা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, আসিয়াও খুশি, ফেরাউনও খুশি। বুঝতে পারলো না, পরিচয় গোপন করে আমি আল্লাহ ওখানে কাকে ঢুকিয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যদি পয়গম্বর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার দেশের যুবকেরা ঈমান বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয় কেন তার নিজের পরিচয় গোপন করতে পারবে না? ভাইরা, বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন। হিন্দু ছেলে, কাঠ মিস্ত্রি, ক্লিন শেভ করতে পারেনি, দাড়ি একটু লম্বা হয়ে গেছে, স্বৈরাচারের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চাপাতি দিয়ে তখন তার আঘাত করতেছে। তখন সে বলছে, ভাই আমারে মারিস কেন? কয়, তুই অমুক ইসলামী দলের লোক। ধুর, আমি মুসলমানই না। বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেখ, বিশ্বাস নাই আমার প্যান খুলে দেখ, আমি মুসলমানই না। কয়, না, তোর মুখে দাঁড়িয়ে আছে, তুই অমুক দলের লোক। যেই যুগে, যেই দেশে হিন্দু ছেলে মুখে দাঁড়িয়ে থাকার কারণে চাপাতির হাত থেকে রক্ষা পায় না, ওই যুগে যদি আমার যুবক পরিচয় গোপন করে, মুরব্বী তোমার এত চুলকায় কেন? কথা বলেন না কেন প্রিয় ভাই না? আসিয়া বলতেছে, খবরদার, ফেরাউন মারতে পারবে না। ফেরাউন বলে, আসিয়া তোমার কথায় থাকলো, তবে খেয়াল রাখিস বড় হয়ে যেন মুসা না হয়।
ঠিক আছে, ও চিন্তা তোমার করা লাগবে না। ফেরাউন দুটো হাত বাড়াই দিয়ে বলছে, আসিয়া তাহলে একটু আমার কোলে দাও। আম্মা আসিয়া কয় কি করবা? কয় একটু আদর করব। আসিয়া কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে, যৌথ বাহিনী নামাই দিয়ে, ইন্টারনেট অফ করে, পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে এই মাসুম বাচ্চাগুলো হত্যা করতে পারতিস না। কথা মনে আপনারা বুঝতে পারেননি। ভাইরা আমার, এই মাসুম বাচ্চা হত্যা করতে পারিস না, কিন্তু যেহেতু সে ক্ষমতায়, চাইছে, না দিলেও কিছু করার নাই। আম্মা আসিয়া দিছে ঠিকই, কিন্তু খুব পজিশন নিয়ে বসে আছে। যদি মুসাকে মারতে চায়, ও তাকানোর আগে আমি ওর গড়ার টুটি যাতে চেপে ধরতে পারি। ভাইরা আমার, দিছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউন কয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমারে ভাষায় দিল নীল দরিয়ার পর? এই বলে যখন ঠোঁটে ঠোঁট রেখে চুমা দিতে যাবে, বন্ধুরা আমার, সমুদ্রের ঘোলা পানি আর পরিষ্কার পানি যেমন একটা একটার সাথে মিশে না, লোনা পানি মিঠা পানি একসাথে থাকার পরও একটার একটার সাথে মিশে না, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কোনোদিন হকের মুখে মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে মনে মনে কয়, বিশ্ব বাটপার, তুই না আমার বিরুদ্ধে সিরিনি অভিযান চালালি, আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, এখন যখন বিপদে পড়েছিস তখন আমার মুখে মুখ দিতে চাস, তখন বলতে চাস গণভবনের 4 দরজা খোলা আছে, আসবে যখন বসবো তখন। বিশ্ব বাটপার, এই বলে দিছি এক চর। চরটা লাগার কথা ছিল ফেরাউনের কান চোয়ালে, মাথাটা নাড়ানোর কারণে স্লিপ করে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন বলছে, আসিয়া, এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছো আর কে বাস করে? বলছি এই সেই মুসা। কয় কেমনে বুঝলা? কয় শর্ট তো আর তুই খাইস নেই, সাসারে ডেকে দেন, একটা বালিশ দেন, ঘুমিয়ে মরি গেল। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি বুঝতে পারতেছি। বসেন, সবাই তো আর ওয়াজ শুনতে আসে না, কেউ আসে একটু বক্তা চেক করতে, তো মাল কেমন, কথা বোঝেন নাই? পাবলিক তো এক একটা এক এক জাতের। বসেন, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, একটা আবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ব্যাস, চলেন সামনে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন মুসা আলাইহিস সালাম, ফেরাউন বলতেছে, চট তো আর তুই খাইস নাই, চড় খেয়েছে যে, বুঝেছে সে, ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার, এ মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করেই ছেড়েছে। কথা বলেন না কেন? আমাদের বলতো রাজাকার, বাংলা ছাড়, বাংলা আমার বাপ দাদার। এখন বাংলা মরে গেলে কবরটাও বাংলায় হবে না, লাশও মানুষ বাংলায় ঢুকতে দেবে না, বাংলার মানুষ লাশও ঢুকতে দেবে না। আমরা এই দেশে 15টি বছর রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে টিকে আছি, আমাদের সামনে 15টি সেকেন্ড সামনে টিকে থাকার সাহস তারা দেখায় নাই। কথা বলেন না কেন? অতএব কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় কোরআন নাজিল হওয়া, এই কোরআনের শাসনের মাধ্যমে আমরা বাংলাদেশে হযরত আবু বকরের শাসন দেখতে চাই, হযরত ওমরের শাসন দেখতে চাই। কোরআনের শাসন দেখার জন্য যদি প্রয়োজন হয় পকেটের টাকা দিতে হয় টাকা দিব, প্রয়োজন হয় হাত কুরবানি করতে হয় কুরবানি করব, পা কুরবানি করতে হয় করব, চোখ কুরবানি করতে হয় করব, ওরে কল্লাও যদি দিতে হয় দেব, তারপরও কোরআনকে পার্লামেন্টে পাঠাবো। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন না? অতএব এই জন্য আলেমদেরকে আগে আসতে হবে সবার আগে। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলি আলা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, মুজাদ্দিদিয়া যে কোনো দরবার, সমস্ত পীর সাহেবের আলেম আমাদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে। কথা বলছেন না কেন? যদি না রাখি তাহলে সামনে যে অন্ধকার আসতেছে, এই অন্ধকার মোকাবেলা করার সাহস আমাদের থাকবে না। অতএব যে আলেমরা এক হবে না, এরা জাতীয় গাদ্দার, মুনাফিক, বেঈমান হিসেবে নিজেদের পরিচয় পেশ করে।